এটা হচ্ছে শুটকি ভর্তা করব কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে। এই যে শুটকিগুলো সুন্দর করে ভেজে নিব। তেল দিই নাই, একটুকু তেল নেই, তেল ছাড়াই খোলা টালা বলে যে খোলায় তেলে নেই। গরম গরম ভাতে শুটকি ভর্তা, চাপা শুটকি একবার খেলে আর একবার খেতে ইচ্ছে করবে। যারা খান তারা, যারা না খান তারা তো দেখলেই এসি শুটকি ভর্তা এই কথাটা আগেই বলে, কিন্তু ম্যাক্সিমাম লোক এই শুটকি ভর্তা খায়। আমি সুন্দর করে খোলায় তেলে নিলাম শুটকি আর রসুনগুলো। এখন পেঁয়াজ ভেজে নিব, কাঁচামরিচ ভেজে নিব। এখন পেঁয়াজগুলো ভাজবো, বেশি ভাজবো না, হালকা ভাজবো। শুটকি ভর্তার পেঁয়াজ রসুন এগুলো বেশি ভাজতে হয় না, শুটকিটা ভালো করে ভাজতে হয়, কারণ শুটকিটা একটা কাঁচা কাঁচা গন্ধ আসে না হয়। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, এরকম করে ভেজে নিব শুটকির পেঁয়াজটা। শুটকির পেঁয়াজ বেশি ভাজবেন না, বেশি ভাজলে মজা লাগে না। কাঁচা পেঁয়াজের ভর্তাও মজা লাগে। আমি হালকা একটু ভেজে নিলাম। একদম তেল দেইনি, এক ফোঁটা তেলও না, তেল দিলে ভালো লাগে না। এই যে পেঁয়াজটা আর শুটকিটা ভেজে নিয়েছি, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো ভেজে নিব, তাও একদম ওরকমই। কাঁচামরিচটা ভালো করে ভাজতে হবে, না হয়ে কাঁচা কাঁচা গন্ধ করবে। কাঁচামরিচের একটা ঘ্রাণ আছে কাঁচা শুটকি ভর্তায়, কাঁচামরিচটা ভালো করে ভাজতে হয়। এই হচ্ছে পেঁয়াজ আর শুটকি, আর এটা হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচগুলো ভাজা শেষ। এই পাশে আবার এই যে ডাউল রান্না করার করছি, ডাউলের পেঁয়াজ রসুনটা ভাজতেছি। ভাবি গেছে দাঁতের ডাক্তারের কাছে, দাঁতে ব্যথা এলে তো আমি রান্তাছি। মরিচটা ভাজা শেষ। তো আলহামদুলিল্লাহ আমার রান্নাও শেষ প্রায়, খালি এখন শুটকিটা ভর্তা করব। এটা হচ্ছে ডাউলটা, পেঁয়াজটা দিয়ে দিলাম। অল্প একটু ডাউল রান্না করছি, মাংসটা একটা লাউয়ের বেবি আছে, আবার একটু ডাউল দিয়ে কয়টা ভাত খায়, এমনিতে খাইতে চায় না। এই যে আমার শুটকি কাঁচামরিচ পেঁয়াজ ভাজা শেষ। এখন এটা পাটায় বেটে নিব। তো সবাই তো জানেন পাটায় বেটে ভর্তা করতে হয়, না হয় কাটা হাতে ঢুকে যায়। অনেকেই হাতে ভর্তা করেন, তো আমি বাটার ভিডিওটা দেখাবো না। আমার এখন আন্টি আসছে, উনি বলতেছে যে আপু কাপড়গুলো ভিজাইয়া দেন, সে কাজ শেষ করে চলে যাবে, তাই শুটকি ভর্তা যে পাটায় বাটবো ওই ভিডিওটা দেখাতে পারলাম না। তো এই হচ্ছে আমার শুটকি ভর্তা। এইভাবে পেঁয়াজ শুটকি কাঁচামরিচ এগুলো সুন্দর করে তেল ছাড়া ভেজে নেবেন, তারপরে পাটায় বেটে ভর্তাটা করবেন, খুবই মজা হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।